হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া অদ্রিজা স্টুডিওতে তোমাদের আরও একবার স্বাগত, আরও একবার ভালোবাসা। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আজ আমি নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও, সেটা হচ্ছে লাউ চিংড়ির ভিডিও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি আজকে লাউ চিংড়িটা বানাবো আমার ঘরের একদম টাটকা লাউয়ের। তো আমি এই রেসিপিটি কিভাবে করি, কিভাবে বানাই, তোমাদেরকে সব দেখাবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখানে লাউ আর আলুগুলোকে কেটে নিয়েছি। তো আমি কি কি মশলা দেবো একটু দেখে নাও। কড়াইয়ে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আমি একদমই সব পুরো পরিষ্কার করে বেছে নিয়েছিলাম, একদম সব খোসা টোসা সব ছাড়িয়ে ফেলে দিয়েছি। কারণ চিংড়ি মাছে একটু বেশি কিছু থাকলে না, শুধু খোসা টোসা থাকলে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ খেতে চায় না, এর জন্য একদম ফেলে সব কিছু রেডি করে রেখেছিলাম। তারপর দেখো, কড়াইটা একটু পুড়ে গিয়েছে। তারপর ওই কড়াইয়ে আমি তেল অ্যাড করে কিছু পেঁয়াজ অ্যাড করলাম। তারপরে আমি কি দিই একটু দেখতে থাকো। একটু তেজপাতা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন আর গোটা গরম মশলা দিয়েছিলাম। আমি খুবই সাধারণভাবে রান্না করি, তোমরা জানো। তারপরে দেখো, আমি বাটার এক মশলাটাকে অ্যাড করে দিলাম। এই দেখো ধোয়ার মধ্যে কেমন হয়ে গেছে। তো দেখো, আশা করি কিছুটা হলেও ভালো লাগবে। আমি সব রান্নায় তেল মশলা সব কিছুই কম দিই। তারপরে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম লবণ আর হলুদ, সব কিছু তো দিয়ে দিয়েছিলাম আমি আগে। আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, সেটা একদম দেখানো হয়নি তোমাদের। তারপরে আমি মশলাটাকে এবার ভালো করে কষে নেব। দেখো, তারপরে আমার কেটে রাখা লাউ আলুগুলো দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে কষতে থাকবো। দেখো, এটাতে আমি কোনো জল ব্যবহার করব না, শুধু লাউয়ের থেকে যে পরিমাণ জলটা বেরোবে সেটা দিয়ে আমার এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলেই কিন্তু জলটা বেরিয়ে আসবে।
এবার দেখো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু দেখেছো তো একটু জল দিইনি। তো দেখো, দেখতে থাকো। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ পরিমাণে একটু চিনি অ্যাড করব। দেখো এখানে আমি ভাজা মশলা দিলাম কিছুটা। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি কোনো অংশের ভিডিওর কিছুটা ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রেখে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সুন্দর ছোট্ট করে একটা কমেন্ট করো। একটু কমেন্ট করলে না ভিডিও করতে খুব ভালো লাগে। জানি আমি সেরকম তোমাদের কাছে একটা ভালো একটা রেসিপি তুলে ধরতে পারি না, তো যেইটুকুনি আমি কিন্তু ভালো রেসিপি করি না খুব একটা, মানে অতটা ভালো কিছু আমাদের এই সাধারণ ফ্যামিলিতে প্রতিদিন রান্নাও হয় না। তো যেইটুকুনি রান্না হয় আমি কিন্তু সেইটুকুনিই দেখাই। আমি কিন্তু বাড়তি কিছু আজ এটা করলাম কাল এটা করলাম সেই রকমভাবে কিন্তু আমি কিছুই দেখাই না। আমি ডেলি লাইফস্টাইলে সবার যা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা খাই সেই রকমই আমি রান্না করে দেখাই। অনেকে অনেক রকম ভালো ভালো রেসিপি শেয়ার করে, আমি সেই রকম শেয়ার করতে পারি না। তো টাটা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সকলের জন্য আমার তরফ থেকে।